বলো তোমাদের কার কি সমস্যা, বলো কি করতে পারে তোমাদের জন্য। মহারাজ, গ্রামে ছোট চ্যাংড়া পোলাপান চোর ঢুকছে মহারাজ। কি বলবো, বউকে যে নিয়ে শান্তি করে ঘুমাবো সেটাও হচ্ছে না। আরে হাগার বদনা সেটাও চুরি করে নিয়ে চলে যাচ্ছে। দুদিন পর ভাবছে আর বউটা কাছে চুরি করে নিয়ে যাবে। মহারাজ কিছু একটা ব্যবস্থা করুন, নাহলে যে গাঁ মেলা সারা বউটাকে নিয়ে গেলে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। भाइयों बहनों, टेंशन नहीं करता है, मैं देखता हूँ सब ঠিক করে দেंगे। লাহে মোদি চুদির ভাই, তাহলে চুদির ভাই দেশটাকে তুমি চুরি করে বিক্রি করে শেষ করলি, মানুষের ঘাড় মেয়ে ছেড়ে দিলি, আর তুমি দেখবা? হ্যাঁ, তুমি এই মানুষগুলোকে দেখবা? চুদির ভাই তোমার ভোগটা ঠ্যাং কেটে হাতে ধরে তোমার অন্ড বসে বাড়ি মারবো। তুমি ওর ভোটে জিতে গেছো, তোমার কপাল ভালো। হ্যাঁ স্যার, এই স্যার চুদির বেড়া খানকে ছেলে দেশটাকে বেঁচে কিনে পুরো ধ্বংস করে দিল। গাঁটটা মেরেছে, চারটে করে দিল স্যার। আবার বলছে আমাদেরকে দেখবে। স্যার আবার দ্বিতীয়বার চান্স পেলো, আমাদের গাঁটটা ফাটানোর ধান্দা আছে স্যার। मेरे प्यारे मित्रों, ऐसा मत कहो, আমি সব ঠিক করে দেব। এই মোদি চপ, শোনো আমার গ্রামবাসী, আমি অবশ্যই তোমাদের জন্য ব্যবস্থা নিচ্ছি। যে চোরকে ধরতে পারবে তার পাশে এমন ডান্ডা মারবো, তার গাঁড় ফুলে বালিশ হবে, সেই বালিশ হয়ে সবাই শোবে। কোনো টেনশন করো না, আমি ব্যবস্থা নিচ্ছি। তোমরা নিজ নিজ বাড়ি চলে যাও, আমি এর ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, আপনি বাঁচালেন মহারাজ। কেল্টো, একটা কথা বলবি ভাই? রাগ করবি না ভাই? না রে না, কি বলিস পটলা, তুই তো আমার বন্ধু তাই না? বল বল, কি বলবি বল। বন্ধু কেল্টো, তোর বোনকে না আমি ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই। আর তোর বন্ধু আমি যদি জানি সে কত ভালো ছেলে, তাই না? কোথায় অচেনা জায়গায় তোর বোনকে বিয়ে দিবি, সুখে থাকবে কিনা মারধর করবে, তার চেয়ে ভালো ভাই আমার সাথে বিয়েটা দিয়ে দে না। আর পটলা, স্যার তুই বামন হয়ে চাঁদে হাত দিচ্ছিস? তুই জানিস আমার বোন কিরকম দেখতে? স্যার তোর মুখটা দেখেছিস? আর তুই ইনকামই বা কি করিস? তুই তো একটা চোর। স্যার আমার বোনকে যে বিয়ে দেয়, আমি অনেক চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দেবো, ব্যবসা করবে, প্লেন চালাবে, এরকম ছেলের সাথে বিয়ে দেবো। তুই ছেলেটা সাইকেলও নয় ভাঙা, তুই চোর, তোর সাথে কেন বিয়ে দেবো বল? লাই হে চুদির ভাই কেল্টু, সে তুই এমন ভাব নিচ্ছিস যে তুই জানে মমতা আর হবু স্বামী। হ্যাঁ চুদির ভাই, চুদির ভাই তুমি তো চোর, আমার হাতে চুরি করো। তো আমি যদি ছেড়ে ভালো না হয় চুদির ভাই তোমার হাতে কেমন দেবে? হ্যাঁ তাই ভাই, মানুষ বেইমান ভাই। চুদির ভাই তুই বেইমান করলি আমার সাথে। দেখ পটলা, খাও আমার সাথে মুখ নিয়ে তো লাভ নেই। চাই না যে আমার বোনের সাথে একটা চোরের সাথে বিয়ে হোক। তুই ভাই অন্য বিষয়ে কথা বল, এ বিষয়ে কথা না বললে পারিস। অনেক চুদির ভাই, সব ঠিক করে দেবো, জিলাপির মতন সাত করে দেবো। দাঁড়াও, টাইমটা আসি দাও ভাই কেল্টো। তাই বলছিলাম, আর কতদিন এইভাবে ছোটখাটো চুরি করবো লোকের বদনা? কার জানি কার ভেচিয়ার কার চটি চপ্পল, এইভাবে কদিন চুরি করবো ভাই? তো ভাবছিলাম একটা বড় দান মারে ভাই, আমাদের রাজার বাড়ি আর চুরি করতে হবে ভাই। এক দানে সারা জীবন বসে খাবো ভাই, ছোটখাটো দান মারবো না। চ আজ রাত্রে বেরোই। লাই হে পটলা, তুই যে বলছিস যে ধরা পড়ে যায় কি অবস্থা, তুই বুঝতে পারছিস? ফাঁসিতে লটকে যাবে, হ্যাঁ, দ্বিতীয় কোনো উপায় থাকবে না, চান্স নেই বাঁচার। অন্য জায়গায় ধরা পড়লে হয়তো ট্যাং ফাং বেঁধে দু ছাত্রানি ডান্ডা মেরে পুঙা হামুক টুক ফুলে দিত, তা তো মলম লাগে ঠিক হয়তো। হ্যাঁ, আর মহারাজের বাড়ি চুরি করতে গিয়ে তো পুরো শেষ ভাই জীবন। केल्टो, तू शायद भूल गया, जो डर का जीता है वो जिंदगी जीता नहीं है, जो आग से खेलता है वही जिंदगी जीता है। मगर मैं ही बोलना चाहता हूँ पटला हमारे भाई, मेरे दोस्त, चो रिस्क ना জীবনে কিছু করে যাবে না পালা। চ মহারাজের বাড়ি চুরি করতে যাবো। তুই যেমন বলছিস, চ একটা চান্স নিয়ে দেখি, হয় জীবনে উঠবো না নামবো, যা হয় হবে মানা। চল আজ রাত্রে আজ প্যাক আপ করে ফেলি। চল তাহলে একটু বইটুক করে বসে একটু ম্যাপটা বানিয়ে নি ভালো করে, কোথায় কিভাবে উঠতে হবে বসতে হবে নামতে হবে। চল একটু বুদ্ধিটা ভালো করে খাটিয়ে নি। হ্যাঁ চল চল চল। কই কত বেলা হয়ে গেল, দাদা এখনো বাড়ি ফিরলো না কেন? কখন যে আসবে? খাওয়া দাওয়া করে নেবে। চম্পা আমার ডার্লিং কি করছো কাকা? পটলা তুমি তুমি এসেছো? হ্যাঁ আমি তো ভাবতে পারছি না। কেমন আছো তুমি? আর বলো না চম্পা, ভালো নেই গো, মনটা খুব খারাপ করছিল, তোমার জন্য জানটা আনচান করছিল, তাই তোমাকে দেখার লেগে চলে আসলাম। কেন, কিছু হলো নাকি তোমার? কি হয়েছে? আমার কিছু হয়নি চম্পা, কি বলবো তোমাকে। আজ তো দাদাকে বললাম, কেল্টো বন্ধু, আমি তোর বোনকে না মনে প্রাণে কিডনি ফেবড়া থেকে কলজে থেকে ভালোবাসি। আমরা তোর বোনকে অনেক সুখে রাখবো, আমার সাথে বিয়ে দিবে। ও কি বলে জানো, সে চুদির ভাই বললাম আমাকে তুই তোদের চোর, তোর সাথে বিয়ে কেন দেবো? এটা কোনো কথা বলো? আমি তোমাকে ভালোবাসি, এত ভালো করে বললাম বন্ধু হয়, কিন্তু কথা কিছুতে মানলো না, তাই মনটা খুব খারাপ করছে। তোকে যেন না হারিয়ে ফেলে এই ভয়ে। কি আর করবো বলো পটলা, দাদা যদি না মেনে নেয় কি বা করতে পারে বলো? কিছুই তো করার নেই। পটলা চল আমরা পালিয়ে যাই, আমরা দুজন দুজনকে ভালোবেসে একটা সুন্দর আমাদের জায়গা থেকে বসবাস করবো। চলো আমরা পালিয়ে যাই।
পালিয়ে গিয়ে বিয়ে করবো। না না চম্পা, পালিয়ে গিয়ে বিয়ে করাটা আমার কেন না। পালিয়ে গিয়ে বিয়ে করা আমি ছেলে না। আমি সবার সামনে দাঁড় করিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো, এটা আমার চ্যালেঞ্জ। দিস ইজ পটলা চ্যালেঞ্জ। তুমি দেখে নিও, সবার সামনে তোমাকে বিয়ে করবো আমি। তুমি থাকো চম্পা, তুমি আমার অপেক্ষা থাকো, আমি ঠিকই আসবো। বাই চম্পা, বাই। হ্যাঁ পটলা, আমি তো তোমারই, আমার মধ্যে তুমি, তোমার মধ্যে আমি, একই আত্মা দুই শরীর। আমি তোমার জন্য অপেক্ষা করবো, এখন দাদা চলে আসতে পারে। তুমি চলে যাও পটলা। শোনেন শোনেন গ্রামবাসী, সুখবর আছে, সুখবর আছে, সুখবর আছে। আমাদের এই গ্রামে যে চোর আছে, মহারাজ বলেছে সেই চোরকে কেউ যদি ধরে মহারাজের কাছে নিয়ে যেতে পারে তাহলে তাকে 1100 মুদ্রা দেওয়া হবে। তার সাথে সাথে 2টো গরু, একটা ছাগল, 2টো হাঁস, একটা মুরগি, একটা গার্লফ্রেন্ড দেওয়া হবে এবং তার সাথে সাথে তার মনে ইচ্ছা পূরণ করা হবে। ডিক 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 ডুডুম ডুম ডুম ডুডুম। কি বলছেন আপনি? সত্যি বলছেন? আমি যে চোর ধরে দিতে পারি তাহলে কি মহারাজ আমাকে পুরস্কার করবে 1100 মুদ্রা? অবশ্যই, তুমি এই চোর ধরে দিতে পারো তাহলে তোমাকে 1100 মুদ্রা, হাঁস, গরু, ছাগল এবং একটা গার্লফ্রেন্ড তোমাকে দেওয়া হবে। হ্যাঁ, এখানে ভিড় কিসের মানুষের? কি হয়েছে ব্যাপারটা দেখতে হয় তো, দেখে যাই। কি ব্যাপার মহারাজের খাস লোক? এখানে এতগুলো লোক নিয়ে কি আলোচনা চলছে গো? আরে পটলা, মহারাজ কি বলেছে শুনেছিস? এই গ্রামে কেউ যে চোর ধরে দিতে পারে না, মহারাজ থেকে 1100 স্বর্ণ মুদ্রা দেবে। তারপরে আবার হাঁস আছে, মুরগি আছে, গরু আছে, আমার সাথে একটা গার্লফ্রেন্ডও পাবে। দেখ যদি পারিস তুই ধরে দিস। হ্যাঁ, এই কথা যদি সত্যি হয় আমার চোখে কালি পড়ে যায়, শেয়ার শিকার। তবুও আমি চোর ধরে দেবো, দেখে নিস। যদি এই পুরস্কারটা পাই আমি শিওর চোর ধরেই দেবো। হ্যাঁ রে পটলা, হ্যাঁ সত্যি 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 কথা। চেষ্টা কর, যদি পারিস তো ভাগ্য খুলে যাবে। ঠিক আছে কাকু, চেষ্টা তো অবশ্যই করবো। আর চোরটা আমি ধরে দেবো আর দানটা আমি মারবো, এই বলে রাখলাম। পটলায় দানটা মারবে। ঠিক আছে, তোমরা আলোচনা করো, আমি আসি তাহলে কাকু। এই চলো চলো, প্রচার দেওয়া যখন হয়ে গেছে আপন মন বাড়ি চলো। কেলটো ভাই, সাবধান যাস, ধরা খাস না জানো। আমি তোর জন্য এখানে পাহারা দিচ্ছি, তুই যা। পটলা ভাই, তোর হাতে না আমার জীবনটা। তুই ভালো করে দেখিস রে ভাই, পাওয়াটা ভালো করে দিস। আমি গেলাম, তুই কিন্তু ভালো করে খেয়াল করিস ভাই। তোর হাতে আমার এই জীবনটা দিয়ে গেলাম ভাই। আরে কেলটো, মেরে দোস্ত, মেরে यार, মেরে জিগরি, তুই টেনশন করছিস কেন? তুই যা, আর ভাত বেড়ে সব সামনে নেবো। তুই চুপ বন্ধ করে যা। ঠিক আছে রে বন্ধু, আমি গেলাম। চোর চোর চোর, চোর এসেছে মহারাজ, চোর এসেছে। কোথায় সেনাবাহিনী, কোথায় তোমরা? কোথায় চোর পটলা, কোথায়? আরে টাকলা সামনে দেখ, সামনে ওই দেখ, না পারে ধর টাকলা, ধর। ওই তো চোর, ওই তো, ধরো ওকে ধরো। এই একদম পাওয়ার চেষ্টা করবে না, কে নিয়ে পরে বৃন্দাবনের টিকিট আমি দেখিয়ে দেবো তোমাকে। ও স্যার, আমি চুরি করতে আসিনি স্যার, আমি একটু ঘুরতে আসি স্যার। খুব গরম পড়ছে তাই ঘুরতে আসি স্যার, আমি চুরি করতে আসিনি। এই বেয়াদব, বোকাচোদা পেয়েছিস আমাকে? তুই চুরি করতে গেটের মধ্যে ঢুকছিস, তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই চোর, বড় বেয়াদব চোর। তুই গাঁ পাঙা মারছিস, তোকে হাতে না হাতে ধরে ফেলেছি, মহারাজের কাছে নিয়ে যাবো তোকে। আর আজকে তোকে ধরবো বলে সবাই মিলে আমরা একসাথে রেডি হয়ে আছি, ফাটিয়ে পুরো ফাটা ফাটা করে দেবো। চল শালা। এই পটলা, তুই বল না রে, আমি চুরি করতে আসিনি। পটলা তুই বল ভাই, বল না রে। না স্যার, এই কেলটোরা চুরি করতে এসেছিল স্যার, আমি সব শুনেছি স্যার। এই চুরি করতে এসেছিল, আমি সব শুনেছি। ওতে বসে ওরা চুক্তি করছে, আর 3 জন পালিয়ে গেছে স্যার, এখানে আটকে পড়েছে। নিয়ে যান স্যার, মহারাজের কাছে নিয়ে যান। এই চল মহারাজের কাছে চল, ওখানে তোর বিচার হবে। এমন পেঁদানো জ্বালায় তোর চোখ দিয়ে পানি না, তোর নিচ দিয়ে অব্দি পানি ঝরবে। স্যার ওকে নিয়ে আসেন স্যার, চলেন নিয়ে আসেন স্যার, আসেন আসেন। এই চল আমার সাথে চল। পটলা, তুমি এই চোর ধরে দিয়েছো? বাহ বাহ বাহ, সাবাস পটলা। তুমি এতদিন এত ভালো একটা কাজ করেছো, আমার গর্ব হচ্ছে যে আমাদের গ্রামে এরকম একটা বীরবার ছেলে আমাদের গ্রামে আছে। এই ছেলে, তাহলে তুমি এই গ্রামে চুরি করে বেড়াতে? তুমি তাহলে এত বড় চোর? আজ আমার বাড়িতে চুরি করতে এসছো, এত বড় সাহস তোমার যে রাজার বাড়িতে চুরি করতে এসছো। আজ তোমার নিস্তার নেই, আজ তোমাকে কারাদণ্ডে দণ্ডিত করে রাখবো, কেউ তোমাকে আজ ছাড়াতে পারবে না। স্যার আমি চুরি করিনি স্যার, আমাকে ফাঁসানো হয়েছে স্যার, আমি চুরি করিনি। চুপ কর বেয়াদব, তোকে আর কথা বলতে পারিনি, তুই চোর কি ভালো, আমি প্রমাণ পেয়ে গেছি। পটলা, তোমার যে পাওনা, তোমার যে উপহার, তুমি আমার সেনাপতির কাছ থেকে, খাস লোকের কাছ থেকে নিয়ে নেবে। তোমরা এখন যাও, ও সাদা মুখে দিয়ে দেবো। ভালো থেকো, এইভাবে গ্রামের তোমরা উন্নতি করো, ভালো কাজ করো। পটলা, তুই এমন কাজ করতে পারলি ভাই? তুই বেইমানি করলি আমার সাথে? যাই করিস ভাই, আমার বোনটাকে তুই খেয়াল রাখিস ভাই, বলে তুই বিয়ে করে নিস। আরে কেলটো, তখন তো তোর বোনকে বিয়ে দিলি না আমার সাথে, এখন তো বেশ আশীর্বাদ করছিস যেন ভালোই থাকে। হ্যাঁ,
এবার ফেসাতে পড়েছিস। যাই হোক ভাই, ভালো থাকিস, তোর বোনকে নিয়ে আমি সুখে থাকবো। থাক তাহলে আমি যাই। পটলা, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ রইলো না। তুমি আমাকে আগলে রেখো পটলা, ভালোবেসো। আমার ভাইটাও চলে গেল আমাকে ছেড়ে। তুমি আমাকে একমাত্র আগলে রাখতে পারো পটলা। তুমি আমাকে ছেড়ে যাবে না তো পটলা? চম্পা, তুমি কেঁদো না চম্পা, তুমি কাঁদলে যে বুকটা ফেটে যায় চম্পা। পৃথিবীতে কেউ নেই তো কি হয়েছে চম্পা? আমি তো আছি, তোকে অনেক ভালোবাসবো। সব রকম ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো চম্পা। একটু মন খারাপ করো না। এসো চম্পা, বুকে এসো। পটলা, আমার সোনা, আই লাভ ইউ পটলা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু সোনা, আই লাভ ইউ টু। সো ভেরি ভেরি কাতলা পাঁচ মাছ। বন্ধুরা কেমন দিলাম সেটা তোমরাই জানো। এ তো শুধু কিছুই জানে না, জানে ওর কাছে ভালো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা দেখাতে হয়। বুঝছো? টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।